যখন কাফের বেঈমানেরা মদিনা আক্রমণ করতে আসবে, আপনি যখন জিহাদের ময়দানের সেনাপতি হবেন, আমি ম্যানরা তখন আপনার সাইডে থাকব। ওরা যখন তীর মারবে, আমি তখন আপনার ডান সাইডে থেকে তীরটা আমার দেহের মধ্যে নিব। ওরা যখন তরবারি মারবে, আমি বাম সাইডে গিয়ে ওদের তরবারি আমার দেহের মধ্যে রাখবো। আমি একজন সাহাবী জীবিত থাকব, আর কাফের বেঈমানের তীর তরবারি আমার নবীর গায়ে লাগবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমার নামটা লিখে নেন, আমি আল্লাহর সৈন্য হতে চাই। এমন সময় উবাই ইবনে সলুল, এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো গন্ডগোলের আয়াত। কিসের আয়াত দেখছেন? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কি তার মানে বোঝেন না? বাংলাদেশে তারা হিয়া পাগড়ি লাগাছে, টুপি দাড়ি জুব্বে, বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করতেছে। এই সারা হলো পুরা মুনাফিক। কথা কথা বল না কেন? পুরা মুনাফিক। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো, ইসলামী আন্দোলন কি গন্ডগোল? আল্লাহর কোরআন শুধু ময়দানে না, সংসদে নিয়ে যাওয়ার ওয়াজ করা, এটা কি গন্ডগোল? যেই কোরআনে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সব দলের মুসলমান বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? আমি একজন আওয়ামী লীগকে বলেছি, ভাই মসজিদ কার ঘর? কই মসজিদ আল্লাহর ঘর। বিএমপিকে বললাম, ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জামাত ইসলামকে বললাম, মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। পীর মুরিদি কার ঘর? কয় আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তাদেরকেও বললাম, মসজিদ কার ঘর? তারাও বলে আল্লাহর ঘর। আমি তাদেরকে বললাম, ভাইজান এই কোরআন কার? বলে কোরআনও আল্লাহর। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, মসজিদের মধ্যে সব দলের মুসলমান যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের যারা নামাজ পড়ে তারা মসজিদে কোন পায়ে ঢোকে? বিএনপির যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? জামাত ইসলামের যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? যেই দল বাহিরে করুক না কেন, মসজিদে ঢোকার সময় আর কোনো দল থাকে না, সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকার পরে। আপনারা কি কোনো দিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার? এরকম কি কোনো দিন আপনারা দেখছেন? বরং আমরা সবাই দেখলাম সব দলের মুসলমান পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতেছে। কাতার সোজা করার পর ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটার ছেলে হাফেজ, ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটা, যে লোকটা ভ্যান চালায় খায়, ওই লোকটার ছেলে হলো হাফেজ সাহেব। তাকে সবাই বলতে, হুজুর আপনি সামনে যান। আরে মসজিদ কার ঘর? তো আল্লাহর ঘরের মধ্যে কাক সামনে দিলেন? ভ্যান চালায় না রে, ভ্যান চালার বেটা। ওর বাপ ভ্যান চালায়, ওর বেটা মাথার পাগড়ি পাশে 30 পারা করেন হাফেজ। গ্রামের লোকজন আবার ও কি ইমাম বানাচ্ছে। সোনাল্লাহ খান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কাতার সোজা করে, ওই হুজুরকে সামনে দিছে। এখন এই হাফেজ সাহেব হাত তোলা না তোলা পর্যন্ত কেউ কে হাত তুলবার পারতেছে? ইমাম সাহেব, হাফেজ সাহেব গরিব মানুষের বাচ্চা, যে হাত তুলছে সব নেতারা হাত তুলছে। যে আল্লাহ আকবার কে হাত বাঁধছে, সবাই হাত বাঁধছে। এখন হাফেজ সাহেব চিন্তা করে, অনেক নেতা দেখলাম যাদের উরাতের চাইতে পেট বড়, মানে উরাতের চাইতে পেট বড়, মানে উরাতেটি পেট এইরকম। এখন হাফেজ সাহেব চিন্তা করতেছে, আজকে আমি রুকুর থমো। কারণ যারকে পেট বড় বুঝলেন, এরা রুকুর থাকতে খুবই কষ্ট।
বিসসবরি ওয়াস সালাত। নামাজের ভিতরে রুকু সেজদা এই দুই জায়গার তাসবিহ যদি ঠিক মতো আদায় করে, কবরের মধ্যে যাওয়া মাত্রই 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি জানেন কবরে যখন আপনাকে রেখে আসবে, কবরে রাখার পরে মুনকির নাকির প্রথম যায় কি বলবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন রুকু সেজদা খাড়া হবে, রুকু সেজদা খাড়া হবে, কাক রব সম্পর্কে প্রশ্ন করিস? কাক তো বলছে যেই ব্যক্তি মরে শুয়ে আছে, আমরা তার নামাজে রুকু সেজদা পাগলা। ওই রুকুতে গিয়ে সৌরব্বেল আজিম, সৌরব্বেল আজিম, সৌরব্বেল আজিম, আর সেজদা দিয়ে সৌরব্বেল আলা, সৌরব্বেল আলা। সারা জীবন কতবার রুকু দিয়েছে, কতবার সেজদা দিয়েছে, করবারিস? মুরগি নাকি আমাকে খেয়াল করি তো, খেয়াল করলে এটা নাই তো প্রশ্ন করছো। যেই ব্যক্তি রুকুর মধ্যে সেজদার মধ্যে এতবার রব 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 করে কবরের মধ্যে চলে আইছে, মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে রুকু সেজদা যে খেপা খেপছে, আল্লাহ বলে রুকু সেজদা যে সাথে করে কবরে আসছে আর রবের উত্তর হয়ে গেছে। খালি উপর হয়ে কি খান ভরিওয়ালা বলছে না, আমি সব চিন্তা করে আজকে তো রুকুর মধ্যে ক্ষমতারি কর। তখন ইমাম সাহেব রুকু না তুলবার পারলে ওরা তুলবার পারবি? ইমাম সাহেব রুকু যায় খুব টানে টানে বলতেছে সুরাব্বিল আযীম বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য ধরে সুবহান রাব্বিল আযীম। বুড়িয়া রাখি কি কষ্ট রে। আমি সব মনে মনে করি গরিবের বাচ্চা পছন্দ করিস না, সামনে দিয়ে দেখতে দেয় তো বিহারাল ইমাম করছো, নেতা করছো, আমি মাথা না তোলা পর্যন্ত তোরা তুলবার পারবি না। বাংলাদেশের সমস্ত মসজিদ গরিব মানুষের সন্তান হুজুররা দখল করেছে। খালি মসজিদ দখল করলে হবে না, আগামীতে আলেমদের সংসদ দখল করা লাগবে। ধরে যখন কথা দেখতে না, তাহলে মসজিদ দিয়ে কাম হবে না রে পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর আয়াত তো এখনো বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? প্রথমকার আয়াত হলো লরম আর দ্বিতীয়টা হলো গরম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া ওয়াইবনে সুলুল বলতেছে রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বলেন আল্লাহ সামনে কাতারে আমার আবু বকরের সাথে নামাজ পড়ে। আমার আবু বকর দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আবু বকর যখন আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি মন্ত্রী? ধর্মমন্ত্রীর ডান সাইডে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে 4টা মন্ত্রীর নাম বললাম। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। এরকম অনেকগুলো মন্ত্রী, তার মধ্যে আমি 4টা মন্ত্রীর নাম করলাম আপনাদের কাছে। একটু মনে রাখবেন ধর্মমন্ত্রীর নাম কি? কেরে আবু বকর করলে কি গুনাহ হবে কেরে পাগলা? ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম জোরেগণ, আইন মন্ত্রীর নাম, অর্থমন্ত্রীর নাম, আর শিক্ষামন্ত্রীর নাম। আপনারা বলেন তো দফতর হিসাবে মন্ত্রিত্বের মানুষগুলো কি ঠিক আছে? বর্তমান যেগুলো মন্ত্রী আছে আরো ভালো। এই যে উবাই ইবনে সুলুল যার পায়ের সঙ্গে গোড়ালি মিলায় কাতার সোজা করে, যে আল্লাহর নবীকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত, সে আবু বকরটা কেমন মানুষ ছিলেন? একদিন নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ,
আরশের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাইরা বললেন, জিবরাইল আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। যেই বলেছে আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আবু বকরের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, আপনাকেই সালামটা পৌঁছায় দেওয়া লাগবে। রাসূল বলে, জিবরাইল আমার আবু বকর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয়? এমন কি আমল করেছে জিবরাইল? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, জানতে যদি চান আল্লাহ কেন আবু বকরকে সালাম দিল, তাহলে আপনি তদন্ত করে জানতে পারেন। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে আছে, এমন সময় চুপি 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 আল্লাহ নবী আবু বকরের ঘরের জানলায় হঠাৎ ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা ছোট বাচ্চা ফোঁফায় ফোঁফায় যেমন করে কান্দে, তেমন করে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ, যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাইছে, আর সেই মানুষটা এমন করে কেন কান্দে? রাসূল কিছুই বললেন না। ফজরের নামাজের সালাম ফিরে আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে আবু বকরের 2টা চোখ রক্তের মতন লাল দেখতে পায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। আল্লাহ চালাক নবী বলেছেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন। এক সময় মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? দেখছেন চালাক। মুসা বলতেছে, আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহর খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহর খবর যদি জানবার চাও, তাহলে ফেরাউনের দরবারে যাও। আপনার বলেন তো, ফেরাউন গরিব মানুষ না বাদশা? তার মানে বোঝা গেল শুধু গরিবের দরজায় দরজায় গেলে হবে না, প্রয়োজনে বাদশার কাছেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বাদশাহী শুরু হয় সংসদ দিয়ে। তার মানে শুধু মসজিদের মধ্যে গেলে হবে না, মাঝে মধ্যে সংসদের মধ্যেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মুসাকে কি বলছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে মসজিদে যাও। একেবারে আমরের শিখে আরবি যারা বোঝেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। যাও, ফেরাউনের দিকে যাও, ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো আমি আল্লাহ কেমন আছি। যাও। মুসা নবী আল্লাহ কেমন আছে জানার জন্য, আল্লাহর খবর জানার জন্য ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে। কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, এই জিকির জায়েজ না হারাম? যাই মুখ খুলবি না, তাই এই জিকির পাটি নাকি? এই জিকির জায়েজ না হারাম? তাহলে যদি আমরা হালাল করবার চাই, তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ।
মুসা কয় কে রে? এখনই তোর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে রে? আর এটা কে? মুসা নবী যখন হাত চুলকায়, কি চুলকায়? আপনারা বলেন তো হাত চুলকানোর কারণ কি? যেই মুসা নবী সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টায় দিছে, আপনারা বলেন তো মুসা নবীর হাতের পাওয়ার আছে না? আমাদের হাতের পাওয়ার কি? আল্লাহ 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 আমাদের হাতের পাওয়ার হলো আল্লাহ আল্লাহ। কি পাওয়ার রে? দুই হাত তুলে খালি কান্দা। এই দুই হাত তুলে খালি কান্দা নয়, 12 তারিখে এই দুই হাতও লাঠি লিয়ে থাকা লাগবে। খালি কান্দলে হবে না রে। এই হাত খালি কান্দার জন্য, মোনাজাতের জন্য না। এই হাত হলো বাতিলের বিরুদ্ধে লাঠি ধরার হাত। ধরে কথা বল না কথা কি মুসানবী কি চুলকাচ্ছে? হাত চুলকাচ্ছে। আল্লাহ বলতেছেন মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানাহ। রে মুসা, আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য তোমাকে ফেরাউনের দরবারে পাঠাইছি, মারামারি করার জন্য না। যদি বাতিলকে ডাউন করতে চাও তাহলে হকের এলান দাও। বাতিলকে যদি ডাউন করবার চাও, অন্ধকার যদি দূর করবার চাও, তাহলে আলো জ্বলাও। জোরে খান কি জ্বলাও। অন্ধকারের মধ্যে এক লোক খালে দোয়া করতেছে, আল্লাহ অন্ধকার থেকে বাঁচতে চাই, অন্ধকার থেকে বাঁচতে। আর অন্ধকার ভালো লাগে না আল্লাহ, খুবই কান দিচ্ছে, অন্ধকার ভালো লাগতেছে না। ইতিমধ্যে এক লোক আসে লাইট জ্বলাছে, লাইট জ্বলাতে কে রে? অন্ধকার কুটি গেল রে। এই অন্ধকার পাগলা, অন্ধকার বসে কান্দা ভাব নাই তো। অন্ধকারে লাইট জ্বলালে অন্ধকার এমনি দূর হয়ে যাবে, মোনাজাত লাগবে না, লাইট লাগবে। ধরে অন্ধকার ঠিক কি না? অনেক মুসলমান কিন্তু আল্লাহর কি নয়? বান্দা নয়। আল্লাহর বান্দা হওয়ার শর্ত আছে। আপনাদের এলাকায় অনেক মুসলমান আছে না নাই? কিন্তু সকলে আল্লাহর বান্দা না, সকলে জান্নাতে যাবেও না। মরার আগে আল্লাহ তাদের মুসলমানিত্বকে ক্যান্সেল করে মুনাফিক হিসাবে তাদের মৃত্যু হবে। যারা শুধু বাংলাদেশে মুসলমানের দাবি করতেছে কিন্তু ইসলামের কাম করতেছে না, এরা কি মুসলমান হয়ে মরবি? হিসাবে মুসলমান, শতকরা 95% হিসাবে মুসলমান, কিন্তু অরিজিনাল এত হিসাব আছে। এই জন্যে বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা বিশ্বাস করব আমরা সবাই জান্নাতি। আমরা পাপী হতে পারি এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু আমরা যে জান্নাতি এ ব্যাপারে সন্দেহ আছে? যদি জান্নাতি নাই হইতাম, এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করতেন না। আমার সামনে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভাই জানেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ভাই বসেন। হ্যাঁ, অনেক জায়গা আছে, বসেন। এই সাইডে জনগণ না বসার কারণ আছে, এই ক্যামেরার কারণে আমার দেখবার হবে না, বুঝলেন না? কারণ লোকজন তো খালি ওয়াজ শুনবারও আসে না, বক্তাকে একটু দেখবারও আসে না ভাই? আমার ওয়াজ শোনেনি এমন কোনো ব্যক্তি আছে? কিন্তু এখন পর্যন্ত অনেক শ্রোতা আমার দেখেনি, না দেখাই খালি ওয়াজ শুনতেছে। ওরা আবার দেখবার চায়, ডাইরেক্ট একটু দেখবার চায়। তো এই জন্য যিনি যেখানে বসে আমাকে দেখতে পাবেন সেখানেই বসেন। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে
আজকের এই জান্নাতের বাগানি কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আল্লাহর প্রশংসা করলাম। আপনাদের গ্রামের আশেপাশে হিন্দু আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমরা কি আল্লাহ পেতাম? আমরা ভগবান পেতাম। এখন হিন্দু ভাইরা যদি মনে করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠালো কেন, আল্লাহ আমাদের হিন্দুর ঘরে পাঠাইছে, তো দোষ তো আমাকে না, দোষ হলো আল্লাহ। এই জন্য একটা গান আছে, মাটির পুতুল বানায়া আল্লাহ করিলে বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হয়ে ধরো। এরকম একটা গান আছে না? এই গানটার ব্যাখ্যা আমি বুঝেছি। আসলে এটা আল্লাহর ইচ্ছা। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম কিন্তু ধর্মের নাম না। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। হ্যাঁ, ধর্ম ছিল এক সময়। আল্লাহ দেখেন ইসলাম সম্পর্কে কয়েকটা আয়াত আপনারা খুব খেয়াল করে শোনেন। এক জায়গায় আল্লাহ ইসলাম বলেনি, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। এর মধ্যে ইসলাম আছে। এই আয়াতের অর্থ হলো দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এর কিছু পরে আল্লাহ বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার বলেন তো এর মধ্যে ইসলাম আছে? এর মধ্যেও কিন্তু ইসলাম নেই। এখানে আল্লাহ বললেন যার ধর্ম তার কাছে, ধর্ম মিশাল করা যাবে না, যার ধর্ম তার কাছে। মুসলমান হয়ে হিন্দুর পূজাতে যাওয়া যাবে না, আবার হিন্দুরাও মুসলমানের মসজিদেও আসবে না, যার ধর্ম তার কাছে। এরপরে আল্লাহ আবার নাজিল করলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জায়গাত কিন্তু ইসলাম আছে, আছে না নাই? দিনও আছে, ইসলাম আছে। মানে কি বলতেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের ভিতরে ইসলাম হলো আল্লাহর পছন্দ, মনোনীত। চতুর্থবার আল্লাহ বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই কথার দিয়ে আল্লাহ বুঝাইলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই নেই, একটাই মাত্র ধর্ম, যার নাম হলো ইসলাম। যারা বলেন নাম কি? ইসলাম। এখন আল্লাহ আমাদেরকে দয়া করে সেই ইসলামের মধ্যে কবুল করেছে। আপনারা খুশি না বেজার আছেন? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু মুসলমানের ঘরে মুসলমান হয়ে আল্লাহ পাইনি, ইসলাম পাইনি। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী দুনিয়াতে আসার আগে আর একটা নবী এসেছিল, যেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম শোনেন না আপনারা? উনি কিন্তু এখনো মরেনি। ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাকে চতুর্থ আসমানে রাইখা দিছে।
কোন আসমানে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? এ কথাটা জবান খুলে জোরে কন। বাঁচার জন্যে না মরার জন্যে? তো মরার জন্য এসে এত মশান মারতেছেন কেন? মরার জন্য যদি এসে থাকি তাহলে মেলাত কেন ঘুরবো, রাস্তাত কেন ঘুরবো? এই কথাটা স্বীকার সবাই করে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, এখানে সবাই আমরা এসেছি মরার জন্য। ধরে কারণ কিসের জন্য? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা, তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে আর প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই কসে বিশ্ব নবীর উম্মত, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? তা আল্লাহ বলেন, ঈসা, বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাওয়ার কথা শুনে তুমি 4 রাকাত নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে, আল্লাহ, জানার পরেও যখন আপনি জানবার চান। ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়ছে আল্লাহ জানে না? জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। তার মানে কি বুঝলেন? নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই যে তাল ও তাল মিলে দিলেন, তার স্তরে শুকুর 1000 বার। যখন এই গজল গাছে তখন 1000-এর দাম ছিল, এখন 1000-এর কোনো খাওয়া আছে? যখন আছে তাহলে এখনো 1000 বলতেছেন, আবার তো লাখো বার, লাখের উপর হিসাব নেই। তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ যেই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত দিবেন, যেই কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সবাই পাবে? সবাই পাবে না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে, এখন পর্যন্ত তারা এই কোরআনটা হাত দিয়া পর্যন্ত ধরে নাই। এমন মুসলমান আছে কোরআনটা হাত দিয়ে ধরেইনি। ওরা আসে আমাদের কানে কানে কয়, হুজুর ওয়াজ করবেন কিন্তু রাজনীতি দান করেন না। কি কথা রে ভাই! এখন পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে ধরেইনি। এই কোরআন যে কি এটা ওরা জানি না, আর ওরা এসে হুজুর বলতেছে, হুজুর রাজনীতি দান করেন না। আপনার বলেন তো, রুগী হয়ে ডাক্তারকে যদি যা বলে, ডাক্তার সাহেব আমার প্যারাসিটামল দেন, তো ডাক্তার বলতে, তোমার কি অসুখ ভাই? এই মেয়ে প্যারাসিটামল দিবার কাছে আমার অসুখের খবর কি? এখন আপনারা বলেন তো, ডাক্তারই রুগীর রোগের কথা শুনে ওষুধ দিবে, কিন্তু রুগী ডাক্তারের কাছে ওষুধ চাচ্ছে, এখন ডাক্তার কি করবে?
তো যেই বেটা কোরআন হাত দিয়ে কোনোদিন স্পর্শ করে নাই, কোরআন শরীফের একটা আয়াতও পড়ে নাই, ওরা এসে আবার হুজুরে করে নির্দেশনা দেয়, খালি চাপাত জুতার বাড়ি মারা দরকার। বলে কথা কম ঠিক কিনা? কি নাই নাই এই বসে চোখ বন্ধ করতেছে, খালি চোখ বন্ধ করে থাকলে দেখা যাবে, চারিদিকে চোখ খুলে দেখো আছে না। শোনেন, আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা আয়াত খুবই নরম আয়াত, আর একটা খুবই গরম আয়াত। আগে নরম দেওয়া শুরু হবে, শেষে গরম দেওয়া শেষ হবে। নরম আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা কি আয়াত? নরম আয়াত, নরম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন মানে কি ধৈর্য ধর বাবা, ধৈর্য। এরপরে গরম আয়াত হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের আলোচনার মধ্যে, তাফসীরের মধ্যে খালি নরম মানলে হবে না, গরমও দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর 23 বছর জীবনীতে মক্কার 13 বছর হলো নরম জীবন, মার খাওয়ার জীবন, আর মদিনার জীবন হচ্ছে গরম জীবন, মার দেওয়ার জীবন। জোরে গান কথা ঠিক কিনা? আপনি জানেন হিজরত করার পরে নবী বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করছেন। তাই পর্যায়ে কলেমার দাওয়াত দিয়ে পিটন খাচ্ছে রে, আর মদিনায় যে পিটন খাচ্ছে। এই জন্যে আমরা যদি মুসলমান হই, নবীর উম্মত হই, তাহলে একটা অংশ মানলে হবে না, পুরাপুরি মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে দুইটার বিনিময়ে চাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলো না? মানে এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন, আল্লাহর বান্দা বসে আছেন, এখন পর্যন্ত এসব নামাজই পড়েনি। আল্লাহর বান্দা আপনারা বলেন তো, যারা নামাজ না পড়ে এরা আল্লাহর বান্দা? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন যারা যারা নামাজ পড়েনি এরা কি কাফের? আস্তে আস্তে কনকেন, আপনার কি নবীর কথার সাথে দ্বিমত না একমত? একমত যদি না হন নবীর সুপারিশ পাবেন? আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোন নবীরাও পর্যন্ত জান্নাতের দরজা দেখবি না, আর হামা করে তো থুতিই নাই। চিন্তা করছেন? তাহলে নবীর হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ঈশার নামাজ আদায় করেছে তারা হলো বান্দা। জোরে বলেন তারা কি? আর যারা পড়ে নাই তারা কি? আরো জোরে, জোরসে বলেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে বিশাল ছাদ দেয়া বিশাল মসজিদ করা, আর মুয়াজ্জিন একলাই আযান দিয়ে নামাজ পড়া, এইটাই হলো মসজিদের উন্নয়ন। কি তাহলে নামাজি বাড়াবার গেলে বজরশিদের ওয়াজ দিয়ে নামাজ বাড়ানো যাবে না, নামাজি বাড়াবার গেলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে জোরে কথা ঠিক না? খালি কোরআনের মঞ্চে কোরআন রাখলে হবে না, এই কোরআন জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে জোরে কথা ঠিক।
এটি কোরআন থেকে এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর নামাজ। এই দুইটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। এখন আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজই ধৈর্য কম, তার নাম হলো নামাজ। যারা আমরা নামাজ এই মাইকের সামনে এত বেশি দিয়েছিল বাবা, খালি কামত বাড়ি খাই। আমার কথা কি আপনার শুনবার ঠিক মতো পাচ্ছেন? এই কথা কোন পাচ্ছেন? কারা কারা পাচ্ছেন না হাত তোলেন। সবাই পাচ্ছেন, কারণ আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এমন ওয়াজ করা লাগবে, এই কথা কি শোনেন, কি প্রশাসনের থেকে নির্দেশনা দেওয়া আছে, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আবার হাসিনার সময় অ্যাঙ্গেলে মারা হওয়ার অভ্যাস হয়ে গেছে, বুঝেছেন? অ্যাঙ্গেল বোঝেন মানে এই দিকে সোজা না দিয়ে একটু বেঁকা করে, কিন্তু আসল ঠিক থাকবি, একটু সোজা না হয়ে বেঁকা করবি। এই আপনারা বুঝে নেবেন। সব জায়গায় ধৈর্য আছে, আলু লাগানোর ধৈর্য আছে, আলু বান্ধার ধৈর্য আছে, ধান লাগানোর ধৈর্য আছে, ব্যবসা করার ধৈর্য আছে, কিন্তু এক মসজিদের মধ্যে গেলেই ধৈর্য নেই। খালি বারবার ঘড়ি দেখে, খালি বারবার ঘড়ি দেখে। এখানে ধৈর্যর কথা কেন বললেন? আল্লাহ রাসূল মেরাজ করে সে সমস্ত সাহাবীদের সামনে উচ্চারণ করলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর আল্লাহ বলতেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে আল্লাহর নিকটে পৌঁছে দেওয়া। খুব খেয়াল করবেন, আমরা তো নামাজ পড়ি, সেজদার মধ্যে কি বোঝেন আপনারা? এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও ওই পানি থেকে চিনি যেমন আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে এমন সেজদা দেয়, গোটা দুনিয়া তার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ তার কাছ থেকে নেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ আমরা কার কাছ থেকে পাচ্ছি জানেন? লাইলাতুল মিরাজে যখন আল্লাহ নবীকে আসরের 4 রাকাত ফরজ দেয়, দেওয়ার পরে বলতেছে, ওগো নবী, এই আসরের 4 রাকাত নামাজ পড়লে আমি আপনার উম্মতের উপরে কেমন খুশি হব আপনি জানেন? তা আল্লাহ রাসূল বলল, আল্লাহ আপনি না বললে আমি জানবো কেমন? আল্লাহ বললেন, তাহলে শুনুন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছি, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। এই কোরআনের মধ্যে সবচাইতে যেই নবীকে আল্লাহ বেশি আলোচনা করছে সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে আছে, সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। 1,24,000 নবী পয়গাম্বর, তারা সবাই হলো বুদ্ধিমান। আর 2 জন নবী হলেন চালাক। চালাক নবী হলো মাত্র 2 জন, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেছেন, আমিও বুদ্ধিমান, আদমও বুদ্ধিমান, ইউনূসও বুদ্ধিমান,
ইয়াকুব বুদ্ধিমান, নূহ বুদ্ধিমান, যত নবী দুনিয়াতে এসেছে সবাই হলো বুদ্ধিমান। আর চালাক নবী হলো দুইজন, একটা হলো মূসা আর একটা হলো সুলাইমান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চালাক আর বুদ্ধিমানের মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মানে নেই, আগে বলছে মানে লাভ কি, না মানলে ক্ষতি কি, আগে জানবে। নবী সাহাবীদের বুঝানোর জন্য বলতেছে, আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মুসা নবীকে বলতো ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মুসা ওই গাছের কাছে যাইও না, তাহলে মুসা বলতো, আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা তুমি জান্নাতে থুইও না। কথাটা বুঝলেন? যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা থুবা কে? কিন্তু আদম নবী কোনো কথা বলছে? চালাক নবী হলেন দুইজন। ইমাম গাজ্জালী বলেছেন, যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে মুখস্থ করে সকালবেলা আর মনে নেই, ওই সমস্ত বাচ্চাদের ডান হাতে, এই আমাদের খেয়াল করবেন, এই ডান হাতে এই দুই চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই দুইজন নবীর রুহানি শক্তির ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি আবার ফিরাইয়া দেন। কাক দেওয়া লাগবে? কোন হাত? আরবি দিয়ে লেখা লাগবে, আর বাংলা দিয়ে লেখেন। তবু আল্লাহর নবী যখন কাফের বেঈমানেরা মদিনা আক্রমণ করতে আসবে, আপনি যখন জিহাদের ময়দানের সেনাপতি হবেন, আমি ম্যানরা তখন আপনার সাইডে থাকবো। ওরা যখন তীর মারবে আমি তখন আপনার ডান সাইডে থেকে তীরটা আমার দেহের মধ্যে নিব। ওরা যখন তরবারি মারবে আমি বাম সাইডে গিয়ে ওদের তরবারি আমার দেহের মধ্যে রাখবো। আমি একজন সাহাবী জীবিত থাকবো, আর কাফের বেঈমানের তীর তরবারি আমার নবীর গায়ে লাগবে। এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমার নামটা লিখে নেন, আমি আল্লাহর সৈন্য হতে চাই। এমন সময় উবাই ইবনে সলুল, এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? দেখছেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কি তার মানে বোঝেন না? বাংলাদেশে যারা হিয়া পাগড়ি লাগাছে, টুপি দাড়ি জুব্বে, বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করতেছে, এই সারা হলো পুরা মুনাফিক। কথা কথা বল না, পুরা মুনাফিক। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো, ইসলামী আন্দোলন কি গন্ডগোল? আল্লাহর কোরআন শুধু ময়দানে না, সংসদে নিয়ে যাওয়ার ওয়াজ করা, এটা কি গন্ডগোল? যেই কোরআনে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সব দলের মুসলমান বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? আমি একজন আওয়ামী লীগকে বলেছি, ভাই মসজিদ কার ঘর? কই মসজিদ আল্লাহর ঘর। বিএমপিকে বললাম, ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জামাত ইসলামকে বললাম, মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। পীর মুরিদি কার ঘর? কয় আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তাদেরকেও বললাম, মসজিদ কার ঘর? তারাও বলে আল্লাহর ঘর। আমি তাদেরকে বললাম, ভাইজান এই কোরআন কার? বলে কোরআনও আল্লাহর। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, মসজিদের মধ্যে সব দলের মুসলমান যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের যারা নামাজ পড়ে তারা মসজিদে কোন পায়ে ঢোকে? বিএনপির যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? জামাত ইসলামের যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে?
যেই দল বাহিরে করুক না কেন, মসজিদে ঢোকার সময় আর কোনো দল থাকে না, সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকার পরে। আপনারা কি কোনো দিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, এরকম কি কোনো দিন আপনারা দেখছেন? বরং আমরা সবাই দেখলাম সব দলের মুসলমান পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতেছে। কাতার সোজা করার পর ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটার ছেলে হাফেজ, ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটা, যে লোকটা ভ্যান চালায় খায়, ওই লোকটার ছেলে হলো হাফেজ সাহেব। তাকে সবাই বলতে, হুজুর আপনি সামনে যান। আরে মসজিদ কার ঘর? তো আল্লাহর ঘরের মধ্যে কাক সামনে দিলেন? ভ্যান চালায় না রে, ভ্যান চালার বেটা, ওর বাপ ভ্যান চালায়, ওর বেটা মাথার পাগড়ি পাশে 30 পারা করেন হাফেজ। গ্রামের লোকজন আবার ও কি ইমাম বানাচ্ছে। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সবাই কাতার সোজা করে, ওই হুজুরকে সামনে দিছে। এখন এই হাফেজ সাহেব হাত তোলা না তোলা পর্যন্ত কেউ কে হাত তুলবার পারতেছে? ইমাম সাহেব, হাফেজ সাহেব গরিব মানুষের বাচ্চা, যে হাত তুলছে সব নেতারা হাত তুলছে, যে আল্লাহ আকবার কে হাত বাঁধছে সবাই হাত বাঁধছে। এখন হাফেজ সাহেব চিন্তা করে, অনেক নেতা দেখলাম যাদের উরাতের চাইতে পেট বড়, মানে উরাতের চাইতে পেট বড়, মানে উরাতেটি পেট এইরকম। এখন হাফেজ সাহেব চিন্তা করতেছে, আজকে আমি রুকুর থমো, কারণ যারকে পেট বড় বুঝলেন, এরা রুকুর থাকতে খুবই কষ্ট। নামাজের ভিতরে রুকু সেজদা এই দুই জায়গার তাসবিহ যদি ঠিক মতো আদায় করে, কবরের মধ্যে যাওয়া মাত্রই 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আপনি জানেন কবরে যখন আপনাকে রেখে আসবে, কবরে রাখার পরে মুনকির নাকির প্রথম যায় কি বলবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন রুকু সেজদা খাড়া হবে, রুকু সেজদা খাড়া হবে, কাক রব সম্পর্কে প্রশ্ন করিস? কাক তো বলছে যেই ব্যক্তি মরে শুয়ে আছে, আমরা তার নামাজে রুকু সেজদা পাগলা। ওই রুকুতে গিয়ে সরব্বেল আজিম, সরব্বেল আজিম, সরব্বেল আজিম, আর সেজদাত গিয়ে সরব্বেল আলা, সরব্বেল আলা। সারা জীবন কতবার রুকু দিছে, কতবার সেজদা দিছে, করবারিস? মুরগি নাকি আমাকে খেয়াল তো খেয়াল করলে এটা নাই তো প্রশ্ন করছো। যেই ব্যক্তি রুকুর মধ্যে সেজদার মধ্যে এতবার রব 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 করে কবরের মধ্যে চলে আইছে, মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে রুকু সেজদা যে খেপা খেপছে, আল্লাহ বলে রুকু সেজদা যে সাথে করে কবরে আসছে আর রবের উত্তর হয়ে গেছে। খালি উপর হয়ে কি খান ভরিওয়ালা বলছে না, আমি সব চিন্তা করে আজ যেটুকু রুকুর মধ্যে ক্ষমতারি কর। তখন ইমাম সাহেব রুকু না তুলবার পারলে ওরা তুলবার পারবি? ইমাম সাহেব রুকু যায় খুব টানা টানা বলতেছে, সুরাব্বিল আযীম বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধরে সুবহান রাব্বিল আযীম। বুড়িয়া লেখা কি কষ্ট রে। আমি সব মনে মনে করি গরিবের বাচ্চা পছন্দ করিস না, সামনে দিয়ে একটু দেয় তো বিহারাল ইমাম করছো, নেতা করছো, আমি মাথা না তোলা পর্যন্ত তোরা তুলবার পারবি না। বাংলাদেশের সমস্ত মসজিদ গরিব মানুষের সন্তান হুজুরেরা দখল করেছে। খালি মসজিদ দখল করলে হবে না, আগামীতে আলেমদের সংসদ দখল করা লাগবে। ধরে জন কথা দেখতে না, তাহলে মসজিদ দিয়ে কাম হবে না রে পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর আয়াত তো এখনো বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? প্রথমকার আয়াত হলো নরম আর দ্বিতীয়টা হলো গরম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া ওয়াইবনে সলুল বলতেছে, রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ সামনে কাতারে আমার আবু বকরের সাথে নামাজ পড়ে।
আমার আবু বক্কর দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আবু বক্কর যখন আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, তখন আবু বক্কর রাদিয়াল্লাহকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি মন্ত্রী? ধর্মমন্ত্রীর ডান সাইডে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে 4টা মন্ত্রীর নাম বললাম। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। এরকম অনেকগুলো মন্ত্রী, তার মধ্যে আমি 4টা মন্ত্রীর নাম করলাম আপনাদের কাছে, একটু মনে রাখবেন। ধর্মমন্ত্রীর নাম কি? কে আবু বক্কর করলে কি গুনাহ হবে? করে পাগলা। ধর্মমন্ত্রীর নাম কি? আইন মন্ত্রীর নাম জোরেগণ, আইন মন্ত্রীর নাম, অর্থমন্ত্রীর নাম, আর শিক্ষামন্ত্রীর নাম। আপনারা বলেন তো, দফতর হিসাবে মন্ত্রিত্বের মানুষগুলো কি ঠিক আছে? বর্তমান যেগুলো মন্ত্রী আছে আরো ভালো। এই যে উবাই ইবনে সলুল তার পায়ের সঙ্গে গোড়ালি মিলায় কাতার সোজা করে, যে আল্লাহর নবীকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত, সে আবু বক্করটা কেমন মানুষ ছিলেন? একদিন নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আরশের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাসিয়া বললেন, জিবরাইল, আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বক্করকেও আল্লাহ সালাম দিয়েছে। যেই বলেছে আপনার ধর্মমন্ত্রী আবু বক্করকে আল্লাহ সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আবু বক্করের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, আপনাকেই সালামটা পৌঁছায় দেওয়া লাগবে। রাসূল বলে, জিবরাইল, আমার আবু বক্কর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বক্করকে সালাম দেয়? এমন কি আমল করেছে জিবরাইল? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, জানতে যদি চান আল্লাহ কেন আবু বক্করকে সালাম দিল, তাহলে আপনি তদন্ত করে জানতে পারেন। দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে আছে, এমন সময় চুপি 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 আল্লাহর নবী আবু বক্করের ঘরের জানলায় হঠাৎ ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা ছোট বাচ্চা ফোঁফায় ফোঁফায় যেমন করে কান্দে, তেমন করে আবু বক্করের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী চমকে গিয়ে বলে, আল্লাহ, যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাইছে, আর সেই মানুষটা এমন করে কেন কান্দে? রাসূল কিছুই বললেন না। ফজরের নামাজের সালাম ফিরে আবু বক্করের চেহারার দিকে তাকায় দেখে আবু বক্করের 2টা চোখ রক্তের মতন লাল দেখতে পায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আবু বক্করের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।